সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, আমাকে শুনবার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের শুভেচ্ছা এবং স্বাগত। সম্মানিত দর্শক, আপনারা জানেন গতকালকে একটি নতুন দল গঠন হয়েছে। এই দল গঠনটা কেন্দ্র করে কিছু কথা বলতে চাই। তো আসুন কিছু কথা বলি, যে কথাগুলো হচ্ছে, প্রথম কথা হলো যে ছাত্ররা যে এত বড় আয়োজন করলো, ধরে নেন এখানে তারা 2 লাখ লোকের এক্সপেকটেশন করেছিল, এখানে 1 লাখ লোক হলো। ধরে নেন যে প্রত্যেকটা জেলা থেকে 2টা করে বাস গেছে। তাহলে 2টা করে বাস গেছে, এই 2টা বাসের খরচ তারা কিভাবে জোগাড় করলো? তাদের এখানে 1 লাখ লোক যদি হয়, তাহলে প্রত্যেকটা লোকের পিছনে যদি অন অ্যান অ্যাভারেজ যদি 1,000 টাকা করেও খরচ করে থাকে, তাহলে এত বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে আসে? তাদের যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ, এগুলো কোথা থেকে আসে? এই খরচগুলো আমরা আসলে জানতে চাই, জনসম্মুখে আমরা নিয়ে আসতে চাই। কারণ হচ্ছে যে জনসম্মুখে যদি এই বিষয়গুলো না আসে, তাহলে আসলে বিষয়টা হয়ে দাঁড়ায় যে খুবই দলটার জন্য ক্ষতিকর। দলটা প্রথমেই অনেকগুলো প্রশ্নের মুখে পড়েছে। এমনিতেই তারা সরকারি পৃষ্ঠপোষকতা নিচ্ছে, তারা প্রত্যেকেই এক একটা মন্ত্রীর মতো প্রোটোকল পাচ্ছে, আমরা তা জানি। কিন্তু আমার কথা হচ্ছে যে তারা এগুলো কোথায় পাচ্ছে? তাদেরকে এগুলো কে দিচ্ছে? হ্যাঁ, আমরা জানি ব্রিটেনে, তারপরে হচ্ছে ইউএসএতে যে নির্বাচন হয়, তাদের যে বড় বড় ফান্ডিং হয়, তাদের একটা ট্রান্সপারেন্সি থাকে এবং ট্রান্সপারেন্সি হিসাব অনুযায়ী দিতে হয়। এই ট্রান্সপারেন্সি না থাকলে তাদের নামে মামলা টামলা হয়ে যায়। আমার কাছে কথা হলো, দুর্নীতি দমন কমিশনের এগুলো খুঁজে বের করা মনে হয় উচিত হয়েছে এখন। কারণ কয়েকদিন আগেই টিআইবির প্রধান জনাব ডক্টর ইফতেখারুজ্জামান, উনি একজন সর্বজন বিদিত মানুষ। উনি আওয়ামী লীগের সময়েও আওয়ামী লীগের কাছে লাঞ্ছিত একটা ব্যক্তি, বিএনপির সময়ও লাঞ্ছিত ব্যক্তি। সুতরাং যেহেতু একজন ট্রান্সপারেন্ট একজন ব্যক্তি, সুতরাং টিআইবির প্রধান উনি কিন্তু বলেছেন যে দুর্নীতি দমন কমিশনে যাদের নামে ইনভেস্টিগেশন চলছে, তাদের ইনভেস্টিগেশন থামিয়ে দেওয়ার জন্য এই ছাত্র সমন্বয়করা ইনভেস্টিগেশন থামিয়ে দেওয়ার জন্য কথা বলছে। কারণ ধরেন একটা 2,000 কোটি টাকার মামলা, বা ধরেন একটা 3,000 কোটি টাকার মামলা, তাদেরকে যদি 500 কোটি টাকা দেয়, তাহলে তো তারা থেমে যাবে। আর যদি তদন্ত করে বের করে, তাহলে তো তাদের সব কিছু এই সব নিলামে চলে যাবে। সুতরাং আমরা জানতে চাই, দুর্নীতি দমন কমিশন এগুলো কি আসলেই তদারকি করবে, নাকি আসলে বাংলাদেশ সরকার করবে? বাংলাদেশ সরকার কেমন করে করবে? বাংলাদেশ সরকার অর্থাৎ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই তো এই দলের স্বপ্নদ্রষ্টা। তাহলে তাদের এই সব খরচ, তাদের যে এত বড় অফিস, অর্থাৎ বাংলা মোটরের যে রূপায়ণ টাওয়ারে এত বড় অফিস, তাদের দল পরিচালনার এত খরচ, কোটি কোটি টাকা খরচ, এখানে তো শত শত টাকার খেলা চলছে। আমরা তা জানি, আমরা তা দেখতে পাচ্ছি। দেখুন, আপনারা যদি মনে করে থাকেন যে জনগণের চোখে ধুলা দিয়ে আপনারা জনগণের কাছে যাবেন ভোট চাইতে, তাহলে আপনারা জনগণের কাছে যাব, তখন আমরা বুঝবো না। কারণ হচ্ছে আপনাদের কাছে গিয়ে যদি ঘুষ এবং বাণিজ্যের টাকা গিয়ে থাকে, তদবির বাণিজ্যের টাকা যদি আপনাদের পকেটে গিয়ে থাকে, তাহলে আমাদের জানবার অধিকার আছে। কারণ হচ্ছে এই ঘুষ, এই দুর্নীতি, এগুলো টাকাগুলো হচ্ছে আমাদের করের টাকা, আমাদের ভ্যাটের টাকা, আমাদের যে কোনোভাবে আমাদের টাকা। সুতরাং আপনাদের কাছে আমাদের এই সব প্রশ্নগুলো করা উচিত এবং জানা উচিত যে আপনারা এসব কোথায় পাচ্ছেন, কোথা থেকে আপনারা এসব যোগান দিচ্ছেন, আপনারা ক্লিয়ার করবেন। আমার আর একটা প্রশ্ন হলো, আপনারা যে রাজনীতি করছেন, আপনারা বলছেন বিএনপিকে যেভাবে আপনারা কই জামাতকে তো ধর্ষাই করছেন না, জামাতকে তো ধরছেন না। আপনারা যেভাবে ভারতকে একদম
মানে পিছনে ফেলে আপনারা রাজনীতি করতে যাচ্ছেন? আপনারা কি সামনে পাকিস্তান নেবেন? মুখে বললেন আপনারা যে আমরা ভারত এবং পাকিস্তান বিরোধী রাজনীতি করতে চাই, বললেই হলো? আপনারা তো জামায়াতের সি টিম, আমরা তো সেটা জানি, আমরা তো সেটা বুঝি, আমরা তো সেটা অনেকটা বুঝতে পারতেছি খাতা কলমে। কারণ আপনারা বিএনপির পিছনে যেভাবে লেগেছেন সেটা ভালো লক্ষণ নয়। আপনারা জামায়াতের বিরুদ্ধে কোনো কথা বলবেন না, বলছেন না। তো যা হোক, আমার মূল প্রশ্নটা হচ্ছে, আপনাদের এতগুলো আয়োজন, এতগুলো খরচ, এতগুলো গাড়ি আপনারা যে বহ বহন করছেন, কিভাবে পাচ্ছেন? কে দিচ্ছে আপনাদের? আপনারা কি ঘুষ খাচ্ছেন, তদ্বির বাণিজ্য করছেন? আপনারা কি মন্ত্রণালয়গুলোতে গিয়ে আপনারা টেন্ডার বাণিজ্য করছেন? কোথা থেকে আপনাদের এই টাকাগুলো আসে? শত শত কোটি টাকার মামলা হিসাব আপনারা অনুগ্রহ করে এই হিসাবগুলো দিয়ে জাতির কাছে আপনারা ক্লিয়ার থাকবেন। কারণ জাতির কাছে যদি আপনারা ক্লিয়ার না থাকেন, তাহলে আপনাদের গোড়ায় গলদ এবং জাতিকে তা জানতে হবে। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমার মতের সাথে আপনাদের ভিন্নতা থাকতে পারে, আপনাদের ভিন্ন মতকে আমি রেসপেক্ট করি। সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে, অন্য কোনো একটি প্রসঙ্গ নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।